প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সোনামণি দিদি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি এসেছি নতুন একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে বাবুর চিকেন পক্স। এখন শীতের শেষ, আমাদের বসন্তকাল শুরু হয়ে গেছে। প্রকৃতিতে অনেক ফুলের সমারোহ, কিন্তু এত কিছুর পরেও আমাদের বাচ্চাদের একটি চিকেন পক্স নামক একটি হচ্ছে, যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত প্রায় রোগী পাচ্ছি। তো আমি আজকে বলবো আপনাদের চিকেন পক্স কেন হয়, এটা কি দিয়ে, কি জীবাণু দ্বারা হয়, এর চিকিৎসা কি এবং এর প্রতিকার কি। চিকেন পক্স আসলে একটি ভাইরাস জনিত রোগ। ভেরিসেলা জোস্টার নামক এক ধরনের ভাইরাস দিয়ে এই রোগটি হয়। এই রোগের লক্ষণ কি? এই রোগে বাচ্চার জ্বর থাকতে পারে, জ্বরের সাথে কিছু র্যাশ দেখা যায়। র্যাশটি হচ্ছে অনেকটা ফোস্কার মতো র্যাশ, ব্লিস্টারিং র্যাশ বলি আমরা যেটাকে, বা ভেসিকুলার র্যাশও বলা হয়। র্যাশটি অনেক সময় শুরু হয়ে এক জায়গা থেকে কিছু কিছু র্যাশ দেখা যায়, ওই জায়গাটি ভালো হয়ে আবার আরেক জায়গায় কিছু কিছু র্যাশ দেখা যায়। সেই সাথে র্যাশগুলোতে কিছু পানি জমে, ব্যথা থাকে এবং চুলকানিও থাকতে পারে। এই কারণে শিশু খুব বেশি একটু অস্বস্তি বোধ করে। তো প্রিয় দর্শক, এই চিকেন পক্সের চিকিৎসা কি? আসলে যেহেতু এটি একটা ভাইরাস জনিত রোগ, এই রোগে অ্যান্টিবায়োটিকের তেমন একটি দরকার নাই। আপনারা সবসময় সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে বাচ্চাকে ভালো রাখতে পারবেন। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে আমি বলবো যে বাচ্চার যদি জ্বর থাকে, বাচ্চাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিবেন, প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন এবং এই সময়টাতে বাচ্চাকে একটু বিশ্রামে রাখবেন। যেহেতু এটি একটা ভাইরাস জনিত রোগ এবং এটি একটা ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজনে ছড়াতে পারে, কাজেই এই সময়টা আপনি আপনার বাবুকে অবশ্যই স্কুলে পাঠাবেন না। 5 থেকে 7 দিন এই রোগ যখন এই সিমটম দেখা যাওয়ার 5 থেকে 7 দিনের মধ্যেই এই রোগটি ছড়ায়, কাজেই আপনি এই সময়টুকুতে বাচ্চাকে স্কুলে পাঠাবেন না। বা বাসায় যদি আপনার অন্য কোনো বাবু থাকে, তাহলে ওই বাবুকে আপনার আক্রান্ত বাচ্চা থেকে দূরে রাখবেন। আরেকটি, এই রোগের চিকিৎসার মধ্যে যদি আপনার খুব বেশি জ্বর থাকে বা খুব বেশি র্যাশ হয়ে যায়, ফোস্কার মতো র্যাশ হয়ে যায়, বাবু খুব বেশি ব্যথা অনুভব করে, তাহলে আপনি অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে কিছু ওষুধ ব্যবহার করবেন। এই রোগে একটি ওষুধ ব্যবহার করা হয়, যেটি হচ্ছে অ্যান্টিভাইরাল দিয়ে, আমরা অ্যাসাইক্লোভির নামক একটি অ্যান্টিভাইরাল দিই, যেটি আপনার বাবুর ডাক্তার আপনার বাবুর বয়স অনুযায়ী নির্ধারণ করে দিবেন এবং ওই মতে আপনি চিকিৎসা চালিয়ে যাবেন। এখন আসুন দর্শক, এই রোগের প্রতিকার কি? এই রোগের প্রতিকার হচ্ছে, এই রোগে একটি ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিনটি দেওয়ার মাধ্যমে আপনি আপনার বাবুকে এই রোগের হাত থেকে রক্ষা করতে পারেন। এই ভ্যাকসিনটি কখন দিতে হয়? এই ভ্যাকসিনটি আপনার বাবুর বয়স 1 বছর পার হলে এই ভ্যাকসিনটি দিতে পারেন। 2টি ডোজ দেওয়া হয়। প্রথম একটি ডোজ দেওয়ার 6 সপ্তাহ পরে আপনি দ্বিতীয় ডোজটি দিবেন। তবে ভ্যাকসিন দেওয়ার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন, কোনো একটি ভালো জায়গা থেকে বা একজন শিশু ডাক্তারের তত্ত্বাবধানে থেকে আপনি ভ্যাকসিনটি আপনার বাবুকে দিবেন। কারণ ভ্যাকসিনের ক্ষেত্রে একটি কথা হচ্ছে, আপনাকে সবসময় টেম্পারেচার মেনটেন করতে হয়। টেম্পারেচার যদি মেনটেন না করেন, তাহলে এই ভ্যাকসিনটির কার্যকারিতা অনেকাংশে নষ্ট হয়ে যায়। দর্শক, ধন্যবাদ সবাইকে।